চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৯ মাস ধরে আলু পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। কবে নাগাদ আমদানি স্বাভাবিক হবে সে ব্যাপারেও রয়েছে অনিশ্চয়তা। দর্শনা রেলবন্দর কর্তৃপক্ষ বা আমদানিকারকরাও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সূত্রে জানা যায়, সর্বশেষ চলতি বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলা থেকে ১,৬৫০ টন পেঁয়াজের একটি চালান আসে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন কর্তৃপক্ষ সে সময় ভারতীয় রেলওয়ের ৪২টি ওয়াগন ভর্তি পেঁয়াজের চালান নিয়ে আসে, যা সে সময় দর্শনায় পৌঁছানোর পর পরীক্ষা নিরীক্ষা শেষে সিরাজগঞ্জের পথে রওনা হয়। এরপর থেকে বন্ধ আছে দর্শনা রেল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি। এছাড়া একই মাসের প্রথম সপ্তাহে সর্বশেষ আলু আমদানি হয় এই স্টেশন দিয়ে। এছাড়াও গত ৩ মাস ধরে পাথর আমদানিও বন্ধ। বর্তমানে শুধু সিমেন্ট তৈরির কাঁচামাল, ফ্লাই অ্যাশ আর ফিট তৈরির কাঁচামাল খৈল আমদানি হচ্ছে। এক আমদানিকারক জানান, আলু পেঁয়াজ দীর্ঘদিন আমদানি করা যাচ্ছে না, এতে করে আমরা বড় ক্ষতির মুখে পড়ব। সরকারের উচিত বিষয়গুলো গুরুত্ব দেওয়া। সবাই বেকার হয়ে পড়ছে, সেই সাথে দর্শনা ট্রান্সপোর্ট এবং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন প্রত্যেকে বেকার হয়ে পড়ছে। তো আমরা চাইবো যে এর একটা সঠিক সমাধান গভর্নমেন্ট যাতে দ্রুত করে এবং আমাদের এই পোর্ট যেন আগের মতো সচল হয় এবং গভর্নমেন্ট যেন তার রেভিনিউ আগের মতো আবার ফিরে পায়, এই আশা ব্যক্ত করতেছে। এদিকে দর্শনা রেলবন্দরে ভারতীয় মালবাহী ট্রেন কম প্রবেশ করায় বন্দরের শ্রমিক, সিঅ্যান্ডএফ কর্মচারী ও সারা দেশ থেকে আসা ট্রাক চালক হেলপাররা অলস সময় পার করছেন। আলু পেঁয়াজ সহ অন্যান্য মালামাল আমদানি না হওয়ায় কমেছে রাজস্ব। জানা যায়, ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মালবাহী ওয়াগনে করে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। দ্রুত সময়ে পণ্য আমদানি ও খালাসের পর সেগুলো নির্দিষ্ট স্থানে চাহিদা মতো সরবরাহ করা হয়। তবে নানা কারণে আমদানি কমেছে এ বন্দরে। তো মোটামুটি আমাদের দর্শনা রেলপোর্ট দিয়ে আমদানি মালামাল যেগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল যে পার্টিগুলো, এটা মোটামুটি কিছুটা স্বাভাবিক ছিল। তো ৫ আগস্টের প্রেক্ষাপট চেঞ্জের পরে একেবারেই নীল হয়ে গেছে আমাদের এই পোর্টটা, যার কারণে আমাদের সিএনডিএফ অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত যত সিএনডিএফ এজেন্টগণ আছেন এবং তাদের কর্মচারীগণ আছেন, এরা মূলত একেবারে তবে ব্যবসায়ীদের মতে ব্যাংক চাহিদা মতো এলসি অনুমোদন না করায় পণ্য আমদানি করা যাচ্ছে না। অল্প কিছু পণ্য আমদানি হলেও রেল ইয়ার্ডে নেই আগের মতো সেই কর্মব্যস্ততা। এতে কর্মহীন হয়ে পড়েছেন স্থানীয় অনেক শ্রমিক ও ট্রাক চালক, আর আমদানিকারকরাও আছেন বিপাকে। এখানে কোনো মালামাল লোড আনলোড বন্ধ হয়ে গেছে, এখন কোনো মালামাল আসে না, আনলোড হচ্ছে না। লেবারদের অবস্থা খুব খারাপ, লেবাররা একদম বেকার হয়ে গেছে। যদি ইনপুটটা যদি আবার রানিং হয়, তাহলে ইনপুট রানিং হলে আবার লেবারদের কর্মসংস্থান বাড়বে। রেলবন্দরে থাকা কয়েকজন শ্রমিক ও ট্রাক চালক তাদের নাম না বলে জানান, কাজ না থাকায় অলস সময় পার করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে সংসার খরচে। এভাবে চলতে থাকলে পথে বসা ছাড়া উপায় নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আগে সেই ব্যস্ততা নেই, শুয়ে বসে দিন চায়, সবকিছু দ্রুত ইয়ার্ডের লেবার, ইয়ার্ডে কোনো গাড়ি ঘোড়া নেই, আমরা একদম বেকার হয়ে গেছি, কাজকাম নেই, আমাদের সংসার চালানো গায়ে বাঁধা হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার থেকে গাড়ি কোনো ওয়াগন ঢুকছে না, আমরা একদম ফুল বেকার হয়ে গেছি। এইটা যেন দ্রুত চালু হয়, এইটাই সরকারের কাছে আমাদের দাবি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।